বিএনপিতে যারা সিন্ডিকেট করে আওয়ামী লীগকে কাছে টানতে চায়, সিন্ডিকেট সহ তারা নদীতে ভেসে যাবে, একথা বললেন আ.ক.ম মোজাম্মেল হক। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। এক ব্যক্তি ২-৩ জন নিয়ে সিন্ডিকেট করে, তারা ওই সিন্ডিকেট সহ নদীতে ভেসে যাবে। বিএনপিতে যারা সিন্ডিকেট করে আওয়ামী লীগকে কাছে টানতে চায়, সিন্ডিকেট সহ তারা নদীতে ভেসে যাবে, এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আ.ক.ম মোজাম্মেল হক। 18 জানুয়ারি শনিবার দুপুরে মুন্সিগঞ্জের গাজারিয়া হোসেন্দি বাজার এলাকায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মুন্সিগঞ্জ 3 আসনের সাবেক এমপি এবং মন্ত্রী আব্দুল হাইয়ের রোগ মুক্তি কামনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব মন্তব্য করেন তিনি। আমি বিশ্বাস করি আজকের সর্বশেষ কর্মী যে সে একদিন বিএনপির মনোনীত হবে। আজকে যারা মাইনাসের রাজনীতি করে তারা মাইনাস হয়ে যাবে। তিনি আরো বলেন, বিএনপির জাতীয়তাবাদী বিশ্বাসী একটি দল। এই দল কোনো ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঘরে জন্ম হয়নি। বিএনপি জনগণের পাশে ছিল, ভবিষ্যতে থাকবে, কখনো দেশ ছেড়ে পালাবে না। এ সময় 1000 মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপনের সঞ্চালনায় এবং হোসেন্দি ইউনিয়নের বিএনপির আহ্বায়ক মাহবুল আলম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আ.ক.ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ, মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন, গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রফেসর গিয়াসউদ্দিন, যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপির আসাদুল্লাহ চেয়ারম্যান সহ গজারিয়া উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। ইফতেখার, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।